হ্যালো এভরিওয়ান, আমি নাফি মাহমুদ। এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট আনগেট করতে হয়। আমরা যারা হোলসেলে কাজ করি বা প্রোডাক্ট রিসেল করে থাকি অ্যামাজনে, যখন আমরা প্রোডাক্ট লিস্টিং করতে চাই তখন আমাদেরকে দেখায় অ্যাপ্লাই টু সেল। তো অ্যাপ্লাই টু সেল থেকে কিভাবে সেলস প্রোডাক্টে কনভার্ট করবেন, তো এই প্রসেসটা আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখে ফেলবো। আর যারা আপনারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখে ফেলি কিভাবে প্রোডাক্ট আনগেট করতে হয় অ্যামাজনে। অলরাইট, তো আমরা আমাদের সেলার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে ফেলেছি। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের সেলার অ্যাকাউন্ট এবং হচ্ছে আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম এবং আজকের তারিখ হচ্ছে 19 তারিখ, বাংলাদেশ সময় রাত 3:33 বাজে এখন। তখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট আনগেট করতে হয় এবং আনগেট করার পর কিভাবে আমরা লিস্টিংটা ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ওয়েব মেইলে লগ ইন। তো আমরা আমাদের প্রফেশনাল ওয়েব মেইলে লগ ইন করেছি এবং আমি এখানে ব্লার করে দিয়েছি ফর সিকিউরিটি প্রাইভেসি। তো এখানে আমি আপনাদেরকে কোনো প্রোডাক্ট সংক্রান্ত তথ্য বা কোনো অ্যাসিন বা কি প্রোডাক্ট আমরা সেল দিচ্ছি এইটা কোনো কিছু আমি দেখাতে পারছি না। দ্যাটস ওয়াই আমি এটা হাইড করেছি বা ব্লার করেছি। তো আমরা প্রথমত প্রোডাক্ট লিস্টিং করার জন্য আমাদের লাগবে ব্র্যান্ড অ্যাপ্রুভাল। তো আমরা অলরেডি একটা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়েছি এবং ব্র্যান্ডের থেকে আমরা প্রোডাক্ট অর্ডার করেছি এবং আমরা কিন্তু এখানে একটা ইনভয়েস পেয়েছি। ব্র্যান্ড আমাদেরকে একটা ইনভয়েস পাঠিয়েছে। তো আমরা যদি ইনভয়েসে ক্লিক করি, এখানে ইনভয়েসে ক্লিক করার পর কিন্তু এখানে হচ্ছে আমরা ব্র্যান্ডের নেম, কোম্পানির হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানি তাদের হচ্ছে আমরা এখানে লোগোটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের ইনভয়েস নেম, এখানে হচ্ছে কোম্পানি বা ব্র্যান্ডের তাদের নাম, তাদের ঠিকানা। এখানে হচ্ছে বিল টুটা হচ্ছে আমাদের এলএলসি নাম। আমরা আমাদের যে এলএলসি দিয়ে আমরা পারচেস করেছি সেটা হচ্ছে বিল টু। আমাদের এখানে বিলিং অ্যাড্রেস আর এখানে হচ্ছে আমাদের শিপিং অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আমাদের শিপিং অ্যাড্রেস থাকবে, এখানে হচ্ছে আমরা কোন ওয়্যারহাউসে আমাদের প্রোডাক্টটা পাঠিয়েছি বা আমাদের প্রেফ সেন্টার অ্যাড্রেসটা কিন্তু এখানে থাকবে, রাইট? অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ডেট, আমরা কত তারিখে অর্ডার পারচেস করেছি, আমরা কি শিপিং মেথড ইউজ করেছি এবং এখানে হচ্ছে আমাদের কোয়ান্টিটি কত কোয়ান্টিটি আমরা প্রোডাক্ট নিয়েছি। এখানে হচ্ছে আমাদের টোটাল আইটেম নাম্বারটা দেওয়া থাকবে। তো আমরা যখন ইনভয়েস পাবো তো ইনভয়েসটা কিন্তু দেখতে এরকমই হয়। তো আমি ফর সিকিউরিটি প্রাইভেসি আমি এটা ব্লার করেছি। তো এখানে হচ্ছে আপনারা কমন কোশ্চেন করে থাকেন যে ভাই অ্যামাজনে বিজনেস শুরু করতে গেলে কত টাকা লাগে, মিনিমাম কত টাকা হলে আমরা শুরু করতে পারবো। তো লাস্ট প্রিভিয়াস আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম $100 দিয়েও শুরু করা যায়, আবার $15,000 দিয়েও শুরু করা যায়। তো আমি এখন এখানে দেখাবো আপনাদেরকে আসলে আমাদের প্রোডাক্টটা কত ডলার পড়েছে কিনতে। তো আমি যদি স্ক্রল করি, আমাদের $527 কিন্তু খরচ পড়েছে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে। তখন এই ইনভয়েসটা নিয়ে হচ্ছে আমরা অ্যামাজনে সাবমিট করব। অলরাইট, তো আমরা আবার কিন্তু আমাদের সেলার অ্যাকাউন্টটা ব্যাক করেছি। এখন আমরা চলে যাব প্রোডাক্ট লিস্টিং বা আনগেট করার জন্য। তো আমরা এখন কি করব, 3 ডট থেকে হচ্ছে আমরা ক্যাটালগ দেন অ্যাড প্রোডাক্টে আমরা ক্লিক করে দেবো। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে হচ্ছে আমাদেরকে অ্যাসিনটা পেস্ট করতে হবে। তো আমরা অ্যাসিনটা বসিয়ে দিলাম এখানে। তো আমি অ্যাসিনটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। দেন আমরা হচ্ছে এখানে সার্চে ক্লিক করে দেবো। আচ্ছা, সার্চে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কন্ডিশন সিলেক্ট করব। সিলেক্ট এ কন্ডিশন অ্যান্ড সেল। তো এখানে হচ্ছে আমরা কন্ডিশনটা অলওয়েজ নিউ করব। নিউ করার পর এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই টু সেল। দ্যাট মিনস এই প্রোডাক্টটা আমরা এখনও সেল দিতে পারবো না অ্যামাজনে। তো অ্যামাজনে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটা ইনভয়েস সাবমিট করতে হবে। আর ইনভয়েস পাবো কোথায়? আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি ইনভয়েসটা পাবো যখন আমরা সেই ব্র্যান্ডের থেকে যদি প্রোডাক্ট পারচেস করি অফিসিয়ালি, তখন হচ্ছে আমরা একটা অফিসিয়াল ইনভয়েস পাবো। তো এই ইনভয়েসে আমাদের যেই বিলিং অ্যাড্রেসটা থাকবে সেম বিলিং অ্যাড্রেসটা যেন আমাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টের সাথে ম্যাচ যেন থাকে। তো আমরা এখন কি করব, আমরা অ্যাপ্লাই টু সেলে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেলিং অ্যাপ্লিকেশন ইউনিট অ্যাপ্রুভ টু সেল। তো এখানে হচ্ছে আমি ব্র্যান্ডের নেমটা কিন্তু হাইড করে দিয়েছি। তো ফর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি এটা আপনাদেরকে রিভিল করতে পারছি না যে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করছি। তো আমরা এখন এখান থেকে ক্লিক দিব রিকোয়েস্ট অ্যাপ্রুভালে। অলরাইট, তো রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি সেলিং অ্যাপ্লিকেশন ফর ব্র্যান্ড। এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামটা কিন্তু এখানে আছে, আমি হাইড করে দিয়েছি। এখানে হচ্ছে সাবমিট ডকুমেন্ট। সাবমিট ডকুমেন্টে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান পারচেস ইনভয়েস ফর প্রোডাক্ট ফ্রম এ ডিস্ট্রিবিউটর আর ম্যানুফ্যাকচারার। আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার অথবা ডিস্ট্রিবিউটরের থেকে যে কোনো একটা ইনভয়েস কিন্তু সাবমিট করতে হবে। তো যেহেতু আমরা ডাইরেক্টলি ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট পারচেস করেছি সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডের ইনভয়েসটা এখানে সাবমিট করব। আর আমরা যারা হোলসেলে কাজ করছি আমরা সবসময় প্রেফার করব ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমাদের এখানে যে সকল রিকোয়ারমেন্টগুলো দিয়েছে আমরা সবগুলোতে টিক মার্ক করে দেবো।
তো এখানে হচ্ছে আমাদের এই যে ইনক্লুড ইওর নেম, অ্যাড্রেস ম্যাচিং দ্য ইনফরমেশন ইন ইওর সেলার অ্যাকাউন্ট, যেটা আমি বিলিং অ্যাড্রেসের কথা বলছিলাম। তো ইনভয়েসে আমাদের যে অ্যাড্রেস বা আমাদের যে নামটা থাকবে, সেম নাম বা সেম অ্যাড্রেসটা কিন্তু আমাদের সেলার সেন্ট্রালের সাথে ম্যাচ হতে হবে। যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে আমাদের ইনভয়েসটা অ্যাকসেপ্ট হবে না। তো আমি এই অবস্থাতে করব কি, আমি হচ্ছে এগুলো সবগুলোতে হচ্ছে এখন টিক মার্ক করে দেব। অলরাইট, টিক মার্ক করে দেওয়ার পর আমি হচ্ছে এখানে যাব কি, এখানে হচ্ছে আমি আমার সেই ইনভয়েসটা এখানে সিলেক্ট করে আপলোড করব এবং এখানে হচ্ছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি হচ্ছে এখানে রাইট নাও নিচে হচ্ছে আমি একটা সাবমিট বাটন দেখতে পাচ্ছি, এই যে এগ্রি অ্যান্ড সাবমিট, এখানে হচ্ছে আমি কিন্তু এগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবো। তো আমি হচ্ছে আমার ইনভয়েসটা এখানে আপলোড করে দেবো এখন। ওকে, সো আমি আমার ইনভয়েসটা আপলোড করে দিয়েছি এখানে এবং হচ্ছে আমি যদি নিচে দেখাই, এখানে হচ্ছে আমার ইমেলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমি সোজাসুজি এখন চলে যাব আমার কি বলে অ্যাগ্রি অ্যান্ড সাবমিট বাটনে, কিন্তু আমি এখন ক্লিক করে দিয়েছি। এগ্রি অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেলিং অ্যাপ্লিকেশন ফর ব্র্যান্ড, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্রুভাল রিকোয়েস্ট ফর দ্য ব্র্যান্ড, দ্য এস্টিমেট ডিসিশন ডেট ইজ অন অর বিফোর 25, মানে হচ্ছে 25 তারিখের আগেই কিন্তু হচ্ছে আমরা এটা রেজাল্ট পেয়ে যাব যে আমাদের সেলিং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো আজকের তারিখ হচ্ছে কত, তো আজকের তারিখ হচ্ছে 19 তারিখ, তো 25 তারিখের আগেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো আই এম প্রিটি শিওর, আমি যেহেতু এটা ব্র্যান্ডের থেকে ইনভয়েস সাবমিট করেছি, তো আমি এটা 24 ঘন্টার ভিতরে আমি এটা হচ্ছে অ্যাপ্রুভাল পেয়ে যাবো অ্যামাজনে সেলিং করার জন্য। তো দেখা যাক আমাদের কি দাঁড়ায়। অলরাইট, কিছুক্ষণ আগে আমরা একটা অ্যামাজনে সেলিং অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমরা যদি এখন তারিখটা দেখি 19 তারিখ এবং অ্যাজ ইউ ক্যান সি এখন হচ্ছে বাংলাদেশ সময় 4:45 বাজে। তো আমরা এখন দেখব যে আমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তো আমরা এখন যাব কোথায়, যাব হচ্ছে ক্যাটালগ, দেন হচ্ছে ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক দেব। ভিউ সেলিং অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখানে যদি দেখি আমরা এখানে লিস্ট প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। তো দ্যাট মিনস আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যামাজন অ্যাপ্রুভ করেছে। তো আমরা এখানে কি করব, সিম্পলি লিস্ট প্রোডাক্টে ক্লিক করে দেবো। লিস্ট প্রোডাক্টে ক্লিক করার পর এরকম আমরা সেম ইন্টারফেস একটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমাদের সেই অ্যাসিনটা এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে কি করব, আমাদের অ্যাসিনটা ইনপুট করব। তো এখানে হচ্ছে আমাদের অ্যাসিনটা ইনপুট করেছি ফর সিকিউরিটি পারপাস, আমি কিন্তু প্রোডাক্ট সংক্রান্ত কোনো তথ্যই দেখাতে পাচ্ছি না। এখানে হচ্ছে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা অ্যারোতে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা করব কি, কন্ডিশনটা নিউ করব। কন্ডিশন নিউ করার পর আমরা এখন দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি সেল দিস প্রোডাক্ট। তো এর আগে আমরা কি দেখেছিলাম, অ্যাপ্লাই টু সেল। যেহেতু আমরা ব্র্যান্ডের ইনভয়েস সাবমিট করেছি, তো আমরা এখন অ্যাক্সেস পেয়ে গেছি এটা সেল করার জন্য। তো আমরা সোজাসুজি সেল দিস প্রোডাক্টে ক্লিক করে দিব। তো সোজাসুজি সেল দিস প্রোডাক্টে ক্লিক করার পর আমাদেরকে এখানে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুলফিলমেন্ট চ্যালেঞ্জ। এখানে হচ্ছে আমরা অ্যামাজন এফবিএ, আমরা হচ্ছে এফবিএটা সিলেক্ট করব, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। দেন এখানে হচ্ছে আমরা নিউ করব। নিউ করার পর হচ্ছে আমাদের এখানে প্রাইস দিব, প্রোডাক্টের প্রাইস বসানোর পর হচ্ছে আমরা সিম্পলি এখানে হচ্ছে কি করব, সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক দিলে কিন্তু আমাদের লিস্টিংটা হয়ে যাবে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট আনগেট করার পর লিস্টিং ক্রিয়েট করতে হয়। তো আপনারা অনেকে আমাকে মেসেজ করে থাকেন যে ভাই কিভাবে আপনার থেকে আমরা অ্যামাজন বিজনেস শিখতে পারি। তো আপনি চাইলে আমার থেকে অ্যামাজন বিজনেস শিখতে পারবেন না। আমার থেকে অ্যামাজন বিজনেস শেখার জন্য আমি বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে থাকি। আপনি যদি সে সমস্ত ক্রাইটেরিয়া মিট করেন তারপরে আপনি আমার থেকে অ্যামাজন বিজনেস শিখতে পারবেন। তো আমার 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পরবর্তী ডিটেইলস আমার টিম আপনাদেরকে সেন্ড করে দেবে। এবং আপনি যদি এলএসি সংক্রান্ত কোনো তথ্য পেতে চান বা কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, তো এই সমস্ত বিষয় কিন্তু ফিল ফ্রি টু আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমার টিম পরিপূর্ণ সহায়তা আপনাদেরকে প্রদান করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লিসনে। ততদিনের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।